হযরত জিবরাইল আসলো, এসে নবীজিকে পড়তে বলল, ইকরা ইয়া মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী আপনি পড়ুন। আল্লাহর হাবিব বলেন, আনা বিকারিন, আমি পড়তে পারি না। দ্বিতীয়বার আবার বললেন, ইকরা ইয়া মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বুখারীর riwayate আসে নবীজি বলেন, আনা বিকারিন, আমি পড়তে পারি না। তৃতীয়বার যখন বললেন, ইকরা ইয়া মুহাম্মদ বিইসমি রাব্বিক, তোমার প্রভুর নামে তুমি পড়ো। আল্লাহর হাবিব তখন বললেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক, খলাকাল ইনসানা মিন আলাক, ইকরা ওয়া রাব্বুকাল আকরাম আল্লাযী আল্লামা বিল কলাম আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম। আল্লাহু আকবার। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথম দুইবার জিবরাইলের প্রশ্নের উত্তরে নবীজি বললেন, আমি পড়তে পারি না। মুফাসসিরিনগণ এই আয়াতের ব্যাখ্যায় লেখেন, আল্লাহর হাবিবকে শুধুমাত্র পড়ার জন্য বলেছে, এই জন্য নবী পড়তে অস্বীকার করেছেন। নবীজি দুনিয়ার কোন মানুষের কাছে পড়েন নাই। ইন্নামা বুইসতু মুআল্লিমা, আল্লাহর হাবিব বলেন, আমাকে আল্লাহ তাআলা শিক্ষক হিসাবে দুনিয়ার জমিনে পাঠাইছেন। বলেন সুবহানাল্লাহ। আল্লামানি রব্বি ফাহসানা তালিমি, আল্লাহর হাবিব বলেন, আমার আল্লাহ তাআলা এমন সুন্দর ইলম দান করেছে, যেই ইলমের সৌন্দর্য বর্ণনা করা অসম্ভব। সে ইলম কতই না সুন্দর, যেই ইলমের শিক্ষক আমার আল্লাহ। আল্লাহ তাআলার প্রদত্ত ইলমে জ্ঞানে জ্ঞানী হয়েছেন আমার প্যারা হাবিব। আদাবানি রব্বি ফাহসানা তাদিবি, আল্লাহ তাআলা আমাকে উত্তম চরিত্র দান করেছেন, উত্তম আখলাক দান করেছেন। এত সুন্দর ব্যবহার 1,00,000 মতান্তরে 2,24,000 পয়গম্বরকেও দেয় নাই, দুনিয়ার কোন মানুষকে দেন নাই। একমাত্র আমার হাবিবের সম্পর্কে আল্লাহ কোরআনে বলেছেন, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। আল্লাহু আকবার। উত্তম চরিত্র দিয়ে আমার হাবিবকে আল্লাহ পাঠিয়েছেন। তৃতীয়বার যখন জিবরাইল বলল, ইকরা বিসমি রাব্বিক, হে আল্লাহর হাবিব, আপনি আল্লাহর নামে পড়া শুরু করেন। আল্লাহর নামে পড়া শুরু করার সাথে সাথে, বলার সাথে সাথে 5টি আয়াত আল্লাহর হাবিব পরাপর বলে দিলেন। 5টি আয়াত, এই 5 আয়াত সর্বপ্রথম পাহাড়ের গুহায় আমার আল্লাহ নাজিল করেছেন। সুবহানাল্লাহ। তাহলে শিক্ষা দুই ধরনের, একটা হইল জাগতিক শিক্ষা, আর একটা হইল আখিরাতমুখী শিক্ষা। জাগতিক শিক্ষা, এই শিক্ষা দিয়ে মানুষ রুজি রোজগার করে, চাকরি করার জন্য, সার্টিফিকেট পাওয়ার জন্য, ভালো কিছু দুনিয়াতে করবে, এই জন্য শিক্ষা দীক্ষা অর্জন করে, মানুষ শিক্ষিত বলবে। আরেকটা হইলে ঐশী জ্ঞান, আল্লাহ প্রদত্ত জ্ঞান, কোরআন সুন্নাহর জ্ঞান, এটা হইল আখিরাতমুখী, যার আলোটা দুনিয়াতেও আছে আখিরাতেও আছে। সুবহানাল্লাহ বলেন। দুনিয়াতে আলোকিত করে, আখিরাতেও আলোকিত করে। আর জাগতিক শিক্ষাটা শুধু দুনিয়ায় আলোকিত করে, কিন্তু সঠিক মানুষ বানাতে পারে না। বর্তমানে দেখা যায় ম্যাক্সিমাম মানুষ যত দুনিয়ার লাইনে শিক্ষিত হয়, কত ছলচাতুরি শিখে, কিভাবে 2 নম্বর 4 নম্বর করে দুনিয়া কামানো যায়। কিন্তু ঐশী জ্ঞান যার ভিতরে ঢুকছে, তার অন্তরটা আল্লাহ পাক নূরে ভরপুর করে দিয়েছেন। সুবহানাল্লাহ। এই জ্ঞানকে নূর বলা হয়েছে। এই লাইটটা এখানে জ্বালানো হয়েছে, এই লাইটের আলোতে পুরা প্যান্ডেলটা ঝকমক করতেছে।
ঠিক ঐশী বাণী, কোরআন সুন্নাহর জ্ঞান, আল্লাহ এবং আল্লাহর রাসূলের জ্ঞান, এই জ্ঞানে যে জ্ঞানী হবে সে দুনিয়াতেও চমকাবে, আখিরাতেও সে চমকাবে। বলেন সুবহানাল্লাহ। একজন হাফেজে কোরআনের বাবা মা দুনিয়াতে হয়তো বা গরিব ছিল, কিন্তু হাসরের ময়দানে তাদেরকে টুপি দেওয়া হবে। টুপির আরবি হইলে তাজুন। এই তাজ দেওয়া হবে। হাসরের ময়দানটা নূরে ঝলমল করে উঠবে। ঝালাই করলে এই ঝালাইয়ের যে আগুনের যে তেজটা, আলোটা, অন্য অন্য যত আলো আছে সব কি ফেল করে ফেলে, ঠিক না? তো এইভাবে যখন পড়ানো হবে গোটা হাসরের ময়দানটা আলোকিত হয়ে যাবে। আল্লাহর হাবিব বলেন, ওই আলো দেখে হাসরবাসীরা একে অপরকে ডেকে ডেকে বলবে, এরা কোন নবীর উম্মত, কোন জামানার পয়গম্বর। এদের মাথার ভিতরে এমন একটা মুকুট আমার আল্লাহ দিয়েছেন, যেই মুকুটটা দেখতে হাসরবাসী সবাই আগ্রহ হয়ে ভরে তাকিয়ে রয়েছে। আল্লাহর হাবিব বলেন, সবাই বলা বলি করবে। আল্লাহ ফেরেশতাদেরকে ডেকে বলেন, ফেরেশতারা হাসরবাসীদেরকে জানিয়ে দাও, এই যে মা এবং বাবা দুইজন নূরের কুরসিতে বসে আছে, মাথার ভিতরে নূরের টুপি লাগানো আছে, এরা দুনিয়ার কোন ওলি পয়গম্বর না, কোন নবী রাসূল না। এই মানুষগুলো তাদের সন্তানদেরকে মাদ্রাসার ভিতরে আল্লাহর কোরআন শিক্ষা দিয়েছে। কোরআন শিক্ষা দেওয়ার কারণে কিয়ামতের ময়দানে ওই ব্যক্তি আল্লাহর রহমতে জান্নাত পেয়ে যাবেন। সুবহানাল্লাহ বলেন। জান্নাত পাওয়ার পরে জান্নাতে রওনা দিবে, এমন সময় জান্নাতি ওই কোরআনের খাদেম থেমে যাবে, পিছন থেকে ডাক দিবে, কি ব্যাপার, আপনার জন্য জান্নাত বরাদ্দ হয়েছে, আপনি আপনার জান্নাত বুঝে নেন। কোরআনের খাদেম বলবে, আমি আমার জান্নাতে যাব না যতক্ষণ পর্যন্ত আমার বাবা, আমার মা, আমার দাদা দাদি, আমার ভাই ব্রাদার, আপনজনদের ভিতর 10 জন মানুষকে বিনা হিসাবে সুপারিশ করে জান্নাতে না নেওয়া পর্যন্ত আমি কোরআনের খাদেম আল্লাহর জান্নাতে যাব না। ওয়াশাফাহু ফি আশরাতিন মিন আহলি বাইতি কুল্লুহুম কদ ওয়াজাবাত লাহুন নার। নিজের বংশের রক্তের রিলেটিভের ভিতরে 10 জন মানুষকে সুপারিশ করে করে জান্নাতে নিয়ে যাবে। ওই 10 জন মানুষ জাহান্নামে অলরেডি ঘোষণা হয়ে গেছে, জাহান্নামের ভিতরে কিছু মানুষ ঢুকেও গেছে। হাসরের ময়দান খুঁজবে, কাউকে পাবে কাউকে পাবে না। যেই মানুষগুলোকে পাবে না, আল্লাহ বলেন ফেরেশতার সাথে রাহবারি করে জাহান্নামের ভিতরে এই লোকটা ঢুকবে। জাহান্নামের ভিতরে কোনো ইমানদার জ্বলবে না। আল্লাহু আকবার। যখন মানুষকে জাহান্নামের ভিতরে ফেলানো হবে, ঈমান নামক মহামূল্যবান বস্তুটাকে জাহান্নামের কিনারায় রাখতে হবে। সুবহানাল্লাহ বলেন। ঈমান নিয়ে জাহান্নামে যাইবে না, কারণ ঈমান একটা পবিত্র জিনিস। ওই জান্নাতি কোরআনের খাদেম যখন জাহান্নামের ভিতরে ঢুকবে, আপনজনদেরকে খোঁজাখুঁজি শুরু করবে। জাহান্নামের আগুন বন্ধ করে দেওয়া হবে। খুঁজে খুঁজে 10 জন মানুষকে আল্লাহ পাকের জান্নাতে তিনি নিজেই নিয়ে যাবেন। সুবহানাল্লাহ। এই মাদ্রাসা আখিরাতের ফসল। দুনিয়াতে যত মানুষ যত কিছু করে সাময়িক সময়ের জন্য, কোটি কোটি টাকা কামাই করেছো, হালাল হারাম তমিজ করতে পারো নাই। যাদের জন্য কামাই করেছো ওরা তো দুনিয়াতে তুমি জীবিত থাকা অবস্থায় তোমারে খানা দেয় নাই, তোমারে ছোট্ট একটা ঘরে রাখছে। যাদের জন্য তুমি সারাটা জীবন প্রবাস কাটাইলা,
রৌদ্রে পুরে বৃষ্টিতে ভিজে হাড় ভাঙা শ্রম দিয়েছ, কতই না কষ্ট করেছে এই সন্তানের ভবিষ্যতের জন্য। তুমি বৃদ্ধ হয়ে গেছো, তোমাকে ছোট একটা দোচালা ঘরের ভিতরে রাখছে। নিজে সন্তান বিল্ডিং এ থাকে, এসির ভিতর থাকে রে, আর মা বাবাকে জীর্ণ শীর্ণ একটা ঘরের ভিতরে রাখছো। ও বন্ধু, দুনিয়াতে সামান্য কয়েকদিনের ব্যবধানে তুমি এই সন্তানের আচরণ তোমার নিজের চোখে তুমি দেখতে পাও। ছোটবেলা যখন সন্তানের পিছনে টাকা খরচ করেছো, কোনোদিন টাকা গুনে গুনে হিসাব করে রাখো নাই। কিন্তু আজ তুমি বৃদ্ধ হয়ে গেছো রে বাপ, তোমার পিছনে যেই টাকাগুলো খরচ করে ওই কুলাঙ্গার সন্তান, নিষ্ঠুর পাষাণ সন্তান টাকার হিসাবগুলো রেখে রাখে। আমি এত টাকা বছরে বাবাকে দিয়েছি, মাকে দিয়েছি, অন্য অন্য ভাইরা কি দিয়েছে, আমি কি দিব নাকি? আমি কি একাই বাবা মায়ের সন্তান? একটু টাকা পয়সা বেশি হলে মা বাবাকে বৃদ্ধাশ্রম দিয়ে আসে, ঠিক কিনা জোরে কোন? কিন্তু কোরআনের খাদেম মাদ্রাসায় পড়ার পরে হাজার কেন কোটি কোটি মানুষের ভিতরে একটা প্রমাণ বন্ধু তুমি দিতে পারবা না। যেই মাদ্রাসায় পড়ার পরে ওই আলেমের মা আলেমের বাবাকে কুড়ে ঘরে রাখছে, আলেমের বাবা মাকে বৃদ্ধাশ্রমে দিয়ে আসছে। আলেম যত কোটিপতি হোক না কেন, বাবা মাকে তারা রত্ন মনে করে, সম্পদ মনে করে, কারণ জানে বাবা মায়ের পায়ের নিচে সন্তানের বেহেশত। জোরে বলেন সুবহানাল্লাহ। মাদ্রাসায় করার জন্য 4 শ্রেণীর লোক দরকার। কয় শ্রেণীর বলেন? একটা ব্যবসা দাঁড় করাইতে 4 শ্রেণীর মানুষ লাগে। 1 নম্বর হইল একটা ফ্যাক্টরি লাগবে যেখানে মালামাল তৈরি হয়। 2 নম্বরে মহাজন লাগবে, যে মালগুলো পাইকারি নিয়ে আসবে। 3 নম্বরে দোকান লাগবে, যেই দোকানে কর্মচারী থাকবে ওই কর্মচারী মালগুলো বিক্রি করবে। 4 নম্বরে ক্রেতা লাগবে, যিনি বিভিন্ন জায়গা থেকে সে মালকে ক্রয় করে নিয়ে যাবে। 4 শ্রেণীর মানুষ, এদের মাধ্যমে মাদ্রাসা মূলত পরিচালনা করা হয়। ও বন্ধু, 1 নম্বরে হলো ওস্তাদ। ওস্তাদ মানে মাদ্রাসার খাদেম। ছাত্র হইল ক্রেতার মতো বিভিন্ন জায়গা থেকে ইলম শিখার জন্য শিক্ষকের কাছে আসবে। কেউ বা বেশি শিখে, কেউ বা কম শিখে। আর 3 নম্বর হইল মহাজন। এই মহাজন হইল এলাকার ভিতরে যারা কমিটি আছে, এরা হইল মহাজন। মাদ্রাসায় কখন কি দরকার হয় এইগুলো খেয়াল রাখবে। কোন ছাত্রের কি সমস্যা, শিক্ষকদের কি সমস্যা, এগুলো দেখবে। 4 নম্বর হইল এলাকাবাসী। এলাকাবাসী দান সদকা করে, সহযোগিতা করে, সময় দিয়ে, শ্রম দিয়ে এই মাদ্রাসাকে যদি উঁচু করে তাইলে মাদ্রাসা টিকবে। ফ্যাক্টরি যদি থাকে, ফ্যাক্টরিওয়ালা যদি বলে আমি মাল উৎপাদন বন্ধ করে দিব, মাদ্রাসা বেশি টিকবে না, ব্যবসা বাণিজ্য বন্ধ হয়ে যাবে বন্ধু। এই জন্য মাদ্রাসা করার জন্য 4 শ্রেণীর লোক দরকার। এলাকার যেভাবে সহযোগিতা করা দরকার, এমনি ভাবে যারা কমিটি মহোদয় রয়েছে তাদেরও আন্তরিকতা থাকতে হবে। যিনি এখানে শিক্ষা দান করবেন ওস্তাদ, তার মন মানসিকতা ভালো থাকতে হবে যে আমি প্রতারণা করব না,
যতটুকু দাম ততটুকুই দিব, জিনিসটা দিব 1 নাম্বার। আর যে কিনবে তারও মন মানসিকতা ভালো থাকতে হবে, আমি আমার প্রয়োজনের মতো কিনবো। আমার কাছে দোকানদারের ঠেকা না, আমি দোকানদারের কাছে ঠেকা। এইভাবে যদি ছাত্র, শিক্ষক, কমিটি, এলাকাবাসী 4 শ্রেণীর মানুষ মিলে মিলে ইখলাসের সাথে আল্লাহর রাসূলের জন্য যদি কাজ করতে পারে, দিন দিন মাদ্রাসার ভিতরে আয় উন্নতি হবে। জোরে বলেন সুবহানাল্লাহ। মাদ্রাসা হায় বাগে জান্নাত, মাদ্রাসা হায় বাগে জান্নাত, মুআল্লিম হায় মিসলে গোল, शहादत में इल्म दिन है, तालबा है बुलबुल। शहादत में इल्म दिन है, तालबा है बुलबुल। अल्लाहु আকবার। আমার আল্লাহ ডাক দিয়া বলেন যে শিক্ষার ভিতরে আমার নাম নাই, আমার হাবিবের নাম নাই, ওটা মূলত শিক্ষাই না। শিক্ষা জাতির মেরুদণ্ড। যে শিক্ষার ভিতরে আল্লাহ এবং আল্লাহর রাসূলের কথা আছে, যে শিক্ষায় শিক্ষিত হলে মানুষ পরকালমুখী হয়, যে শিক্ষায় শিক্ষিত হইলে বাবা মাকে খেদমত করে, যে শিক্ষায় শিক্ষিত হইলে আদর্শবান মানুষ হওয়া যায়, শক্তির জোরে দলের জোরে কোনো মানুষের উপরে আঘাত করবে না, এমন শিক্ষায় শিক্ষিত মানুষ আমার আপনার প্যারা হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজ হাতে গড়াইয়া গেছেন। সুবহানাল্লাহ। এই মাদ্রাসার মূল হলো প্যারা হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত ইব্রাহিম আলাইহিস সালাম কাবা ঘর পুনর্নির্মাণের পরে কিছু পাথর বাড়তি ছিল। এই পাথরের ভিতরে কিছু পাথরের গায়ে লেখা ছিল আল্লাহ, আর কিছু পাথরের গায়ে লেখা ছিল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওই বাড়তি পাথরগুলো আল্লাহ পাকের হুকুমে হযরত জিবরাইলের সহযোগিতায় আল্লাহর খলিল ইব্রাহিম পয়গম্বর এই পাথরগুলো জোরে নিক্ষেপ করে দিলেন। জোরে নিক্ষেপ করার পরে একটা ডাক দিয়েছে, ও দুনিয়ার মানুষ, এই দেখো কাবা ঘর সুন্দরভাবে আমি আমার ছেলে ইসমাইল সুন্দরভাবে কাবা ঘর নির্মাণ করেছি, আসো তোমরা তওয়াফ করতে। পাহাড়ের চূড়ায় যখন ডাক হাঁকলো, ইব্রাহিম দেখে চতুর্দিকে জঙ্গল আর মরুভূমি, কোথাও কোনো মানুষ নাই। আল্লাহকে ডাক দেয়া বলে, আল্লাহ আপনার হুকুমের উপরে আমার কোনো আপত্তি নাই, তবে আমি জানতে চাই এই যে ডাক দিলাম, আমার ডাকে তো কোনো মানুষ সাড়া দেয় নাই। আল্লাহ ডাক দেয়া বলেন, ইব্রাহিম কিয়ামতের আগ পর্যন্ত যেই মানুষটা দুনিয়াতে আসবে, কিছু রূহের জগতে রয়েছে, কিছু দুনিয়াতে আসছে, আমি এই ডাকটা প্রতিটা মানব জিনের কানে পৌঁছায়া দিয়েছি। তবে তোমার ডাকে যে সাড়া দিয়েছে, চাইছে রূহের জগতে হোক অথবা দুনিয়াতে হোক, তার জীবদ্দশায় একবার হইল মক্কা মদিনায় আসবে। সুবহানাল্লাহ। একবার হইল আছে তাওয়াফ করার জন্য মক্কা মদিনায় আসবে। বন্ধু, এই পাথরগুলা যে যে জায়গায় পড়েছে, আল্লাহ নামের পাথরগুলো যেই জায়গায় পড়েছে, কিয়ামতের আগ পর্যন্ত হইল ওই জায়গায় একটা আল্লাহর ঘর মসজিদ নির্মাণ হবে। সুবহানাল্লাহ। যেই জায়গায় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যেই জায়গায় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই পাথরের ভিতরে
নামটা ছিল গো ওই পাথরের কণাগুলো যেই জায়গায় পড়েছে কিয়ামতের আগ পর্যন্ত হইল একটি আল্লাহ এবং আল্লাহর রাসূলের তরিকার মাদ্রাসা প্রতিষ্ঠিত হবে। সুবহানাল্লাহ। এটা ওই গোড়ার কারিশমা, গোড়ার খেলা। বন্ধু, মদিনা এমন একটা জায়গা যেই জায়গার ভিতরে গেলে মানুষের অন্তর ঠান্ডা হয়ে যায়। সুবহানাল্লাহ। কারণ রহমত মানে ভালো, রহমত মানে আরাম, রহমত মানে ঠান্ডা। যত মানুষ কষ্টে থাকুক, আল্লাহর রহমত যখন বর্ষিত হয় ওই মানুষটার সকল ক্লান্তি কষ্ট দূর হয়ে যায়। আর যিনি রহমতের ভান্ডার তিনি মদিনার কামলিওয়ালা নবীজি রওজা মুবারকে আরাম করতেছে। ওই রহমতের ভান্ডারের কাছে যদি কেউ যায় তার দিলের ভিতর অশান্তি থাকার কথা না, ঠিক কিনা জোরে কোন? পুরা পৃথিবীতে আল্লাহ পাকের রহমত আসার পরে অশান্ত ধারাটা শান্ত হয়ে যায়, অশান্ত হৃদয়টা শান্ত হয়ে যায়। আর সেই রহমতের ভান্ডারের কাছে যদি কোনো আশিক উম্মত যায়, ওই ব্যক্তির মনের ভিতরে কেন তার দেহের ভিতরে, তার শারীরিক, পারিবারিক, সামাজিক, রাষ্ট্রীয়, তার জীবন, আখিরাত এবং দুনিয়া, কোন জায়গায় আল্লাহর রহমতে অশান্তি থাকতে পারে না। সুবহানাল্লাহ। তবে দিল তৈরি করতে হবে। আপনার ভিতরে যদি চুম্বক থাকে লোহাকে আকর্ষণ করবে, আর যদি ভিতরে চুম্বক নষ্ট হয়ে যায়, ও বন্ধু, কাঠে ঘষা দিলে যেমন হাত লাগে না, তোমার আমার ভিতরে আল্লাহ এবং আল্লাহর রাসূলের কথা যত শুনো গো, ভিতরে একটাও তাসির করবে না। কারণ চুম্বক খারাপ হয়ে গেছে, তোমার ইশক মোহাব্বত খারাপ হয়ে গেছে, নবীজির প্রতি তোমার ধারণা খারাপ, নবীজির প্রতি তোমার ধারণা খারাপ। ওই খারাপ ধারণা নিয়ে যদি তুমি ওয়াজ শুনতে আসো বন্ধু, কোনো কিছুই লাভ হবে না, সময়টা বৃথা যাবে গো। যদি অন্তরটাকে পরিষ্কার করে ইশকে মুহাম্মাদি ভিতরে ঢুকাইয়া যদি দুই চারটা কথা শুনতে পারো, তোমার ইমানের ব্যাটারি চার্জ হয়ে যাবে। সুবহানাল্লাহ। মনে বড় আশা ছিল যাব মদিনা, মনে বড় আশা ছিল যাব মদিনা। সালাম আমি করব গিয়ে, সালাম আমি করব গিয়ে নবীজির রওজায়, মনে বড় আশা ছিল যাব মদিনায়, মনে বড় আশা ছিল যাব মদিনায়। আরব সাগর পাড়ি দেব, নাই গো আমার তরি, পাখি নাই যে উড়ে যাব ডানাতে ভর করি। আল্লাহু আকবার। আরব সাগর পাড়ি দেব, নাই গো আমার তরি, করি কি উপায়, মনে বড় আশা আছে যাব মদিনা করি। সঙ্গে যদি নালাও মোহরে গিয়ে মদিনায়, এ গরিবের সালাম দিও নবীজির রওজায়। সঙ্গে যদি নালাও মোরে গিয়ে
যায়। আমার আশা আছে সম্বল নাই, তোরে কি উপায়। মনে বড় আশা ছিল যাব মদিনায়। আসসালামু আলাইকুম। তাই আপনাদের সামনে এখন শামসুদ্দিন সাহেব, মোহাম্মদ শামসুদ্দিন সাহেব। الصلاة والسلام عليك يا رسول الله. الصلاة والسلام عليك يا شافي المظلومين. الصلاة والسلام عليك يا رحمة للعالمين. الصلاة والسلام عليك يا خاتم النبيين. রজব মাসের 27 তারিখ মেরাজেতে যাই। রজব মাসের 27 তারিখ মেরাজেতে যাই। সরাসরি নূরের নবী আল্লাহর দিদার পাই। সরাসরি মায়ার নবী আল্লাহর দিদার পাই। বন্ধুর দাওয়াত পাইয়া বন্ধু গেলেন আরো সে মহল্লায়। গোপন আলাপ করে নাল্লা বন্ধু আর শোনে। বন্ধুর দাওয়াত পাইয়া বন্ধু গেলেন আরো সে মহল্লায়। গোপন আলাপ করে নাল্লা বন্ধু আর শোনে। 27 বছর প্রেমের আলাপ করেন মাবুদ শাহ। নারে তাকবীর, নারে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত। প্রধান আকর্ষণের আগমন, প্রধান আকর্ষণের আগমন। মাশাআল্লাহ, মারহাবা মারহাবা। বাদ ইশার পর থেকেই শুরু হয়ে গেল ঐতিহ্যবাহী সুন্নি দ্বীনি প্রতিষ্ঠান পাক পাঞ্জাতন গাউসিয়া সুন্নিয়া আলিয়া হাফিজিয়া মাদ্রাসা হলিল্লাহ বোর্ডিং এর তৃতীয় অধিবেশন। এই মুহূর্তে কুরআন ও হাদিসের আলোকে তাকরীর পেশ করিবেন মুনাজারে আহলে সুন্নাত বাতিলের আতঙ্ক। আজকের মাহফিলের প্রধান আকর্ষণ মুফতি মোহাম্মদ কাশেম রেজা কাদেরী সাহেব। মুফতি মোহাম্মদ